আপনারা কি কখনো ভেবেছেন যে একটা এমন লাইন থাকতে পারে যেখানে ইস্টে গেলে ইস্টার্ন কালচার আর ওয়েস্টে গেলে ওয়েস্টার্ন কালচার দেখতে পাবেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই যে লাইন দেখছেন, এই লাইনে ইস্ট আর ওয়েস্টে পৃথিবীর দুটো কালচার এখানে এসে মিট করছে, আর এটাকে বলে সারায়েভো মিটিং অফ কালচার্স। এবছরের ক্রিসমাসের ছুটিতে আমরা চলে এসেছি বসনিয়া অ্যান্ড হেরজেগোভিনার রাজধানী সারায়েভোতে। হিস্টোরিক্যালি আর কালচারালি ইম্পর্ট্যান্ট এই শহরকে অনেক সময় জেরুজালেম অফ ইউরোপও বলা হয়। কেন বলা হয় তার গল্প এই লাইনটাই বলবে। চলুন শুরু করি আজকের ব্লগ। আমরা চলে এসেছি সারায়েভো মিটিং অফ কালচার পয়েন্টে। এই পয়েন্টের স্পেশালিটি কি জানেন? যেহেতু এই শহরে অটোমানদের রাজত্ব প্রায় 400 বছর ছিল, আর তারপর আসে অস্ট্রো হাঙ্গেরিয়ান। তাই ইস্ট সাইডে আপনারা দেখতে পাবেন টার্কিশ বা অটোমান স্থাপত্যের অনেক নিদর্শন, আর ওয়েস্টে দেখবেন অস্ট্রো হাঙ্গেরিয়ান টাচ। এই ইস্ট আর ওয়েস্টের ডিফারেন্ট কালচার এই শহরে পুরোপুরি পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়, আর স্পেশালি এই দাগদির ওপর, যেটাকে সারায়েভো মিটিং অফ কালচার বলে। এই দেখুন, এই সেই লাইন। আর মজার বিষয় খেয়াল করে দেখুন, ই বা ইস্টের দিকটায় সাদা রঙের টাইলস, আর ডাব্লিউ বা ওয়েস্টের দিকটায় কালো রঙের টাইলস। চলুন আস্তে আস্তে দেখাই আপনাদেরকে ওয়েস্ট সাইডটা কিরকম দেখতে লাগছে এখান থেকে। বলুন, দেখে মনে হচ্ছে না এটা কোনো ওয়েস্টার্ন শহর যেটা বেসড অন ওয়েস্টার্ন কালচার? এইবার চলুন আস্তে আস্তে আমরা ইস্ট সাইডটা দেখাই। আর এই দেখুন ইস্টার্ন সাইডটা, কি স্ট্রাইকিং শার্প ডিফারেন্স না? আজকের ব্লগে আমরা এই দুরকম কালচার আপনার সামনে তুলে ধরবো। ওয়েস্টার্ন কালচারের কি কি আছে এখানে, আর ইস্টার্ন কালচারের কি কি আছে এখানে। দুই কালচার কিভাবে মিলেমিশে একটি শহরের মধ্যে থাকছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। চলুন তাহলে এবার ওয়েস্ট সাইডটা একটু এক্সপ্লোর করি। সামনে এখানে বাড়িঘরগুলো দেখে ইউরোপিয়ান ঘরানার বুঝতে পারবেন। শুনতে পাচ্ছেন আজান হচ্ছে। এখানে শুধু ওয়েস্ট আর ইস্ট কালচার মিট করছে সেটাও নয়, এই শহরে বহু ধর্মের লোক একসাথে থাকেন। তার মধ্যে যেমন মুসলিমসরা আছেন, তাই জন্য এই শহরে প্রচুর মস্ক আছে, সেরকম আছে অনেক অর্থোডক্স আর ক্যাথলিক চার্চও, মানে খ্রিস্টান ধর্মেরও বহু লোক এখানে থাকে। আর তার সাথে জিউস সিনাগগও দেখতে পাবেন। বুঝতেই পারছেন যে জিউসরাও এখানে থাকে। এটা সত্যিকারের কালচারাল হটস্পট। আমার না কলকাতার কথা মনে পড়ছে ভীষণ। ওখানে একটা এরিয়া আছে না, যেখানে 4-4টে রকমের ধর্মের লোকেরা একসাথে থাকে। আমি ঠিক মনে করতে পারছি না কোন জায়গাটা, তবে বোধহয় ধর্মতলার কাছাকাছি। একটু প্লিজ আমাকে মনে করিয়ে দেবেন যদি আমি ভুল বলি। শুনতে পাচ্ছেন? একটু আগে যেমন আজান শুনতে পেলেন, এখন কিন্তু আমরা চার্চের ঘন্টাও শুনতে পাচ্ছি। এই দেখুন আমার পিছনে সেক্রেড হার্ট ক্যাথলিক চার্চ। এই চার্চটি এই দেশের সবচেয়ে বড় চার্চ, আর এটা তৈরি হয়েছিল 1880s-এ। আমরা সারপ্রাইজড। আমরা ওয়েস্টার্ন সাইডে চার্চের গায়েই একটা ক্রিসমাস মার্কেটও দেখতে পেলাম। আপনাদের বেশ কয়েকটা ব্লগে শেকের বিভিন্ন রকম ক্রিসমাস মার্কেট দেখাবো ভেবেছিলাম, আর সেটা দেখিয়েওছি, কিন্তু ভাবিনি বসনিয়ায় এসে এখানকার ক্রিসমাস মার্কেটও আপনাদের দেখাতে পারবো। সেক্রেড হার্ট ক্যাথিড্রালের সামনে এই ছোট্ট ক্রিসমাস মার্কেটটি আছে। এই ক্রিসমাস মার্কেটটা ভীষণ ছোট, গুটি কয়েক দোকান থাকলেও ট্রেডিশনাল লোকাল ফাস্ট ফুড আর ড্রিঙ্কের দোকান ছাড়াও ডেকোরেটিভ আইটেমসের দোকানও ছিল। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল ক্রিসমাস ট্রি। দিনের বেলা বলে ক্রিসমাস ট্রি এর লাইটটা দেখা গেল না। আশা করি রাত্রিবেলা এলে এর আসল রূপটা দেখতে পাবো। আশপাশের দোকানগুলো ক্রিসমাস ডেকোরেশন দিয়ে সুন্দরভাবে সাজানো ছিল, কিন্তু শুধু ওয়েস্টার্ন সাইডের দোকানগুলোই। শহরের দিকে বরফ গলে গেল, খেয়াল করে দেখেছেন ওই দূরে পাহাড়গুলো বরফে ঢাকা। আর এখন আমরা এসে গেছি একটা অর্থোডক্স চার্চের সামনে। এটা হলো সার্বিয়ান অর্থোডক্স চার্চ। কনস্ট্রাকশন চলছিল বলে ভেতরে ঢোকা পসিবল হলো না।
তাই বাইরে থেকেই দেখে চলে এলাম। বেশ কয়েকটা চার্চ দেখার পর চলুন আপনাদের এবার দেখাতে নিয়ে যাই একটা জিউইশ বা ইহুদিদের সিনাগগ। আর এসে গেছি এখন আমরা একটা জুইশ সিনাগগের সামনে। বলেছিলাম না এই এরিয়াটা পুরোটাই কালচারাল মিটিং এর এরিয়া, বিভিন্ন কালচার একসাথে থাকে। এই দেখুন সিনাগগটা, এটা হলো আশকেনাজি সিনাগগ। আর এই সিনাগগ হলো ইহুদি বা জিউইশদের প্রার্থনা করার জায়গা, ঠিক যেমন মন্দির, মসজিদ বা চার্চ। এন্ট্রান্সে গিয়ে দেখলাম এটাও বন্ধ ছিল। খেয়াল করে দেখেছেন এর স্ট্রাকচারটা কিন্তু চার্চ বা মস্কগুলোর থেকে অনেকটাই আলাদা। আর ওই দেখুন সিনাগগের ঠিক পিছনেই একটা সুন্দর কালারফুল বাড়ি। শহরের বাকি সব বিল্ডিংস থেকে এটা বেশ আলাদা দেখতে। আর সিনাগগেরও পিছনে আমার মনে হয় এটা বোধহয় কোনো জিউইশদেরই রেসিডেন্সিয়াল এরিয়া। হাঁটতে হাঁটতে আবার আমরা পৌঁছে গেলাম সারায়েভো মিটিং অফ কালচারস পয়েন্টে। এতক্ষণ আপনাদেরকে শহরের ওয়েস্টার্ন কালচারের পার্টগুলো দেখালাম। চলুন এবার দেখি ইস্টার্ন পার্টটা কিরকম। দেখে বলুন তো মনে কি হচ্ছে না মিডল ইস্টের কোনো ছোট শহরে চলে এসেছি আমরা? এর আগে আমরা টার্কিতে ইস্তানবুলে গিয়েছিলাম। বিশ্বাস করুন দেখে ঠিক মনে হচ্ছে ইস্তানবুলের কোনো ছোট গলিতে ঘুরে বেড়াচ্ছি। এই শহরে ইস্টার্ন পার্টে বেশ কয়েকটা মস্ক দেখতে পাওয়া যায়। আর ওই দেখুন দূরে মসজিদ বা মস্ক দেখতে পাওয়া যাচ্ছে। চলুন একটা একটা করে আপনাদেরকেও দেখাই। চলে এলাম প্রথম মস্কে। এটা হলো গাজী হুসরেফ বেগ মস্ক। 16th সেঞ্চুরিতে তৈরি এই মস্কটি বসনিয়া এবং হেরজেগোভিনার একটি ভীষণ পপুলার এবং হিস্টোরিক্যাল অটোমান স্ট্রাকচার। এখানে নামাজ পড়ার আগে ওয়াশিং রিচুয়ালস বা ভুদু করার ব্যবস্থা আছে। গাজী হুসরেফ বেগ একজন ভীষণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই শহরের ডেভেলপমেন্টের জন্য। অটোমান রাজত্বের সময় এই ব্যক্তিটির ডোনেশনের কারণে শহরের বিভিন্ন পার্ট ডেভেলপ হয়। আর উনি এই ওল্ড বাজারটাও তৈরি করেন। সামনে দেখতে পাচ্ছেন ফেরহাদিয়া মস্ক। যদিও মস্ক দেখাচ্ছি কিন্তু খেয়াল করে দেখুন পাশে একটা নিউ কনস্ট্রাকশন মডার্ন বিল্ডিং। এই মস্কটাও দেখছি বন্ধ। আজকে যে কটা মস্কে গেলাম সবই বন্ধ, ওটাই হয়ে গেছে মুশকিল। এই দেখুন এই মস্কের সামনে ছোট্ট একটি কবরস্থান। সারায়েভোর একমাত্র নদী হলো এই মিলিয়াচকা নদী। আর নদীর ওপারে দেখতে পাচ্ছেন আরো একটা মস্ক, ওর নাম বাকর বাবিনা মস্ক। আর সব শেষে চলে এলাম ওল্ড বাজারে। আর এইটা হলো ওল্ড বাজারের সবচেয়ে বড় মস্ক, এর নাম ফাতে কামিজি। একটু আগে বলছিলাম যে আমরা ইস্তানবুলে যখন গিয়েছিলাম ওখানে বেশ কয়েকটা মস্ক দেখেছিলাম। আর তার মধ্যে সব থেকে সুন্দর ছিল হাজিয়া সোফিয়া মস্ক। সামনের এই মস্কটা দেখে আমার হাজিয়া সোফিয়া মস্কের কথা মনে পড়ে গেল। এটা হাজিয়া সোফিয়া মস্ক থেকে অনেকটাই ছোট। আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হলো। এতগুলো কালচার একসাথে দেখার সুযোগ সবসময় হয়ে উঠল, তাই জন্য আমরা আজকে এনরিচড ফিল করছি। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো চার্চ, মস্ক বা সিনাগগ কারোরই ভেতর ঢোকার সুযোগ পেলাম না। কিছু ভিজিটিং আওয়ার্স আছে, প্রবাবলি আমরা ভিজিটিং আওয়ার্স এর বাইরে যাচ্ছি। যাই হোক, অনেক কিছু একসঙ্গে কভার করার ছিল বলে সব জায়গায় ভেতরে ঢুকে এক্সপ্লোর করার সুযোগ হয়ে উঠলো না আমাদের। আর তার মধ্যে এই ঠান্ডা, হাতগুলো জমে যাচ্ছে, গ্লাভ পরেও হাত জমে গেছে আমার। বরফের মধ্যে সারাদিন ঘোরাটা বেশ চাপের। আর তার মধ্যে বরফগুলো একটু গলছে বলে বেশ স্লিপারিও হয়ে যাচ্ছে। এতক্ষণ তো সব দিনের আলোতেই দেখলেন। চলুন রাতের অন্ধকারে লাইটিং এর সাথে এই জায়গাগুলো কেমন দেখতে লাগে
চট করে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। কি নিচ্ছিস শুভ্র? হট ওয়াইন। খুব ভালো। তাই? হট ওয়াইন। উপরে দেখছেন ড্রাইড লেমন স্লাইসেস আর সিনামন দারচিনি টুকরোতে দেখছেন একটা বড়, আর খুব সম্ভবত লবঙ্গ আছে, কারণ লবঙ্গ স্বাদ পাওয়া যাচ্ছে, আর সেটা এই ঠান্ডার মধ্যে খুব ভালো লাগছে। না শ্রাবী শুভ্র। ক্রিসমাস মার্কেট থেকে বেরিয়ে আমরা ওয়েস্ট সাইড থেকে আস্তে আস্তে ইস্ট সাইডের দিকে এগোতে থাকলাম। এখানে আপনাদের দেখে মনে হবে ইউরোপের যে কোনো বড় শহরে আপনারা আছেন। ক্রিসমাসের সময় যে কোনো ইউরোপিয়ান শহরই এভাবে আলো দিয়ে সাজানো থাকে। দেখতে পাচ্ছেন কিছু লাইটের রোয়ের পর কিন্তু আর কোনো লাইট নেই, সেখান থেকেই শুরু হয়ে যাচ্ছে ইস্ট সাইডটা। এই দেখুন, ওই কালচারাল মিটিং পয়েন্টে আবার ফিরে এলাম। বাড়িঘরগুলোর আর্কিটেকচারাল ডিফারেন্সটা কিন্তু অন্ধকারেও সমানভাবেই বোঝা যাচ্ছে। ইস্টার্ন সাইডের লাইটগুলো কিন্তু ওয়েস্টার্ন সাইডের থেকে একদম আলাদা, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং। এবার দেখুন ইস্টের দোকানপাটগুলো কিরকম দেখতে লাগছে। লাইটের ডেকোরেশন যেমন আলাদা, দোকানপাটের স্ট্রাকচারগুলোও পুরোপুরি আলাদা। ভারী মজার এই শহর। আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই ইউরোপের বিভিন্ন দেশ ঘুরতে চান অথবা মিডল ইস্টের কান্ট্রিগুলোও দেখতে চান। বিশ্বাস করুন, এই শহরে এলে হ্রদ দেখা আর কলা বেচা দুটোই হবে। এই শহরে যেমন আপনি ইউরোপের যে কোনো শহরের ভাইব পেতে পারবেন, সেরকমই কোনো এক টার্কিশ শহরের ছোঁয়াও এই শহরে পাবেন। এই দুই মিলে এই শহর কিন্তু জমজমাট। তাহলে বলুন, কেমন লাগলো আজকে আমাদের এই ব্লগ? যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল রোড অ্যান্ড এরকে। আর আমি আর শুভ্র আপনাদের লাইক আর কমেন্ট আর শেয়ারের অপেক্ষায় থাকবো। যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অপেক্ষা করুন, আরো অনেক ব্লগ নিয়ে আসছি আমরা খুব জলদি বসনিয়া থেকে। তাহলে আজ আসি। এটা অস্ট্রো-হাঙ্গেরিয়ান। সাবধানে হাঁটতে হচ্ছে। সরি, নো প্রবলেম। এমন একটা লাইন থাকতে পারে যে লাইনের সরি